নমস্কার বন্ধুরা, দেখো আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের রেসিপি মোমো। আর এই মোমো কিন্তু শীতকালে সবাই খেতে ভালোবাসে, বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। আর আমি এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষ বানাবো, ভেজ মোমো। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। আমি এখানে নিয়েছি বাঁধাকপি, ধনেপাতা, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। আর নিয়েছি আমি সয়াবিন। এই নিরামিষ মোমোতে সয়াবিনটা দিলে বেশ খেতে আরও বেশি ভালো লাগে। সয়াবিনটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। তারপর দেখো ছোটো ছোটো আমি টুকরো করে নিয়েছি। তারপর তেল দিয়ে আমি ভেজে নেব। সয়াবিনটা একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আর একদম চিকেন মোমোর মতোই স্বাদ লাগবে কিন্তু ওই সয়াবিনটা দিলে খেতে। তো তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো সমস্ত সবজিগুলোকে তো আমি ভেজে নেব। আর এটা কিন্তু কাঁচাও বানানো যায়, সবজিটা না ভেজে সিদ্ধ করে, কিন্তু আমি একটু ভেজেই নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। দেখো সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। কিছুক্ষণ একটু আমি নেড়ে নেব। আর অল্প লবণ দিয়ে দিলাম। এখানে আমি হলুদের ব্যবহার করছি না, দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এটা অল্প একটু ঢাকা দিয়ে রান্না করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সিদ্ধটা বেশ ভালোই হয়ে যায়। অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর তোমরা ঝাল যেমন খেতে পছন্দ করবে সেরকম ঝাল দেবে। একটু ভাজা মশলাও দিয়েছি আমি, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত সবজিগুলো আর মশলাগুলো। এখানে কিন্তু অন্য কোনো রকম আমি অন্য মশলা দেবো না, সামান্য মশলা দিয়েই রান্নাটা করে নেব। আর যে ধনে পাতাটা আছে না, এই ধনে পাতাটা কিন্তু ফ্লেভারটা আরও বেশি বাড়িয়ে দেয়। তো ধনে পাতাটা কিন্তু একটু দেবে তোমরা, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। দেখো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, জলটা শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চলো এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। আর দেখো দিয়েছি সাদা তেল। যেমন লুচির জন্য তোমরা ময়দা মাখিয়ে থাকো, ঠিক তেমনভাবেই মাখিয়ে নেবে। ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে। তারপর এখানে কিন্তু আমি গরম জলের ব্যবহার করছি। গরম জল দিতে হবে এখানে। গরম জল দিয়ে ভালো করে একটা ডো আমি তৈরি করে নেব। দেখো একদম রেডি হয়ে গেছে মাখাটা। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, এই 15 থেকে 20 মিনিট। তারপর দেখো এগুলো লুচির মতো কিন্তু বেলে নিতে হবে। আমি কিন্তু এটা ময়দা দিয়েই বেলেছি। দেখো তারপর এই মোমোর আকারে বানিয়ে নিতে হবে। আর মোমোগুলো কিন্তু তোমরা যেমন খুশি বানাতে পারো, অনেক রকম শেপ দিয়েই বানানো হয়। আমরা গোল লম্বা নানা রকমভাবেই বানিয়েছিলাম। আর আমার মেয়ে আর আমি দুজন মিলেই বানিয়েছি এটা। দেখো এটা বানানো কিন্তু ভীষণই সহজ। আর তোমরা বলো মোমো খেতে কে কে ভালোবাসো। আর এই শীতকালের সন্ধ্যায় কিন্তু মোমো খেতে ভীষণই ভালো লাগে। আমি গ্যাসের মধ্যে একটা ডেকচি বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করছে। তারপর একটা ছিদ্রযুক্ত আমি একটা থালা দিয়ে দিয়েছি, সেখানে তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দিয়েছি। এই মোমোগুলো স্টিম হতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তোমরা কিন্তু তখন দেখেই বুঝতে পারবে যে স্টিমটা হয়ে গেছে। আর একদম চিটকে যাবে না থালার সঙ্গে। দেখো স্টিম হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নিলাম। আর টমেটোর কেচাপের সাথে আমি পরিবেশনটা করে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে।